কারণ বদনামকারীর চাইতে আপনার বন্ধু আর কেউ নেই। আপনার দুশ্মনী করার নেওয়ালার চাইতে বড় বন্ধু আর আপনার কেউ নাই। আপনাকে গর্ত ফালার জন্য যারা চাচ্ছে তারার মতো বন্ধু আর কেউ নেই। যে বদনাম করে সে আপনার গুনাহ নিচ্ছে আর নিজের সোয়াবগুলা আপনাকে দিচ্ছে, আর আপনার নিজের গুনাহগুলা যে শুচেনে তার চেয়ে বড় বন্ধু কে হবে? যে হাসরের ময়দানে একটা নেকি দিবে না, সে আপনাকে দুনিয়াতে নেকি দিয়ে দিচ্ছে, তাহলে তার মতো বড় বন্ধু কে আসছে? কেউ যদি দেখেন আপনি জীবন চলার পথে, আল্লাহর রাস্তে করে বলছি, মনে রাগ করেন না, হিংসা করেন না, অনেক বলছি, কেউ যদি নামাইতে গর্ত করে ফেলে, বুঝতে পারছেন কে সে, ধৈরেন না। শুধু আপনার কাছের থেকে আল্লাহর কাছে বলবেন, কারণ যে আপনাকে গর্ত ফেলতে চাচ্ছে বান্দা ধৈর্য ধরতে পারলে আপনাকে এর থেকে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ। কারণ বদনামকারী সে বদনামকারী পিছনে পড়েই থাকবে। যারা নামানোর জন্য যারা বদনামকারী তারা আমার কোথায় লাগছে? পিছনে লাগছে। যারা আমার পিছনে লাগছে সে তো নিজে পিছনেই পড়ে থাকবে। পিছনের মানুষ তো পিছনে থাকতে দেন না। আপনি কেন স্বর্ণের মাথা দিয়ে তার কথা ভাবতেছেন? নিজে পিছনে গিয়ে সে আপনাকে সামনে আগিয়ে দিয়েছে। রাই হুল্লি কুল্লি বদনামকারীকে কখনো গালাগালি করবেন না, বদনামকারীর সাথে কখনো রাগ করবেন না। যদি বলেন মাফ কইরা দিছি, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কারণ বদনামকারী আপনাকে সোজা রাস্তা দেখাইয়া দিচ্ছে। বদনামকারী হচ্ছে আপনার সবচেয়ে বড় কাছের বন্ধু। সে যদি বদনাম না করত তাহলে আপনি সতর্ক হইতে পারতেন না, আপনি নিজেকে হুঁশিয়ার এবং সাবধান রাখতে পারতেন না। কারণ বদনামকারীকে সবার আগে ধন্যবাদ দেন। বদনামকারী থাকার জন্য আপনি নিজেকে শুধরিয়ে নিতে পারছেন, ভালো থাকতে পারছেন। আশা করি বুঝতে পারছেন।